স্যার, 25 তারিখে বড়দিনে বড় ফিল্ম রিলিজ হবে, কতটা এক্সাইটমেন্ট একটু যদি দর্শককে বলেন। এক্সাইটেড তো বটেই। যে এতদিন ধরে দর্শকের যে প্রচন্ড ডিমান্ড ছিল কবে আবার একটা মিটিং আসবে, এবং খুব চিন্তা ভাবনা করেছিলাম আমরা যে তৃতীয়বারের জন্য মিটিং আনতে গেলে কি গল্প করা যায়, কোনটা। তো সেই সব কিছু ভেবে আমরা ঠিক করেছিলাম যে মিটিংকে আরো বেশি ফোকাসড, আরো বেশি এজি, আরো বেশি মিটিংকে এগিয়ে নিয়ে যাওয়া যদি করা যেতে পারে, মানে চরিত্রের দিক থেকে মিতিনকে যদি ট্রান্সেন্ড করানো যেতে পারে আরো বেশি, সেই সমস্তটা ভেবে মনে হলো সুচিত্রাদির মেঘের পরে মেঘ যে মিতিনের উপন্যাসটি রয়েছে সেটা would be a good one। এবং সেটা নিয়ে তারপর অনেক কাজকর্ম হলো, এবং স্ক্রিপ্ট ইত্যাদি গল্প অনেক বদল হয়েছে। তো সুতরাং যারা মেঘের পর মেঘ পড়ে ভাবছেন যে না এটাই হতে চলেছে, সেটা একদম নয়। সিনেমা এসে কিন্তু দেখতে হবে যে আসলে কি ঘটলো। তো এই সমস্ত কিছু করে যেভাবে ছবিটা তৈরি করা হয়েছে, ছবির লুক, ফিল, মিউজিক, এবং সর্বোপরি বলি এটা শুধুমাত্র একটা মাদার মিস্ট্রি নয়, এটা একটা মিউজিক্যাল থ্রিলারও বটে। এবং ছবির সমস্ত কলা কুশলীরা যেভাবে অভিনয় করেছে, এভরিবডি পার্টিসিপেটেড, দে গেভ দেয়ার 100%। ইটস লুকিং গুড। তো এক্সাইটেড তো আছে। এবার ছবি কতটা বড় সে বিষয়ে আমি বলতে পারছি না, সেটা দর্শক বলবেন। তারাই ছবিকে বড় বানিয়ে তোলেন, তারাই ছবিকে ছোট করেন। লাস্টে কি বলবো দর্শক যদি কিছু বলেন। 25 তারিখে রিলিজ হচ্ছে, এবং এইটুকুই বলবো যে আপনাদের আবেদনে, আপনাদের আগ্রহে, আপনাদের ডিমান্ডে মিটিং আবার তৃতীয়বারের জন্য। এবার মিটিং কিন্তু অনেক অনেক অন্যরকম। কতটা অন্যরকম মিটিং, এবারের মিটিং কতটা ইন্টারেস্টিং, কতটা মিউজিক্যাল, সবটার জন্য কিন্তু এবারে 25 তারিখ থেকে হলে মিটিং এসে দেখুন।